2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। সিটি সেন্টারের সামনে তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করেছেন। এখানে জড়ো হয়েছেন এসটিজিটি 2022 সালের পরীক্ষার্থীরা। তারা তাদের বক্তব্যে যে বিষয়গুলো উত্থাপন করেছেন, তাদের নিয়োগের বিষয়টি যেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ত্বরান্বিত করেন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে 2022 সালের সকল এসটিজিটিদের নিয়োগের দাবি করেছেন। এসটিজিটি কোয়ালিফাইড করেছেন, তারা এই দাবি করেছেন তারা শিক্ষক পদে তাদেরকে নিয়োগ করা হোক, সেই দাবি তারা করেছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে কি হচ্ছে, দপ্তর কি বলছে, সেটা বহুবার আপনারা শুনেছেন। আজ সিটি সেন্টারের সামনে এসটিজিটি এদের পরীক্ষার্থীদের তরফে সেখানে জড়ো হয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন। আমরা একবার শুনবো তারা কি বলছেন। Ang STGT 2022 qualified candidate CM San Nithani ani request tongo je chini je STGT 2022 ni all qualified candidate rokro STSC yuar joto rokro na thuk eklogi karon chini moddhe joto boro tongo ovaris thangka na nai tongo baksa boro rok ulun nai diet khaika abo chini rangni problem dong tongo 3 বছর অলরেডি চলি তঙ্গো তাই বছর নাইসিং নাই সাননিথানি তিনি রিকোয়েস্ট তঙ্গো তিনি এসটিজিটি 2022 নি অল কোয়ালিফাইড ক্যান্ডিডেট নো এক লগে নাথু কে তিনি যে বড় রক ওভারিস ইনথাঙ্কা বড় তো নেক্সট তাই एग्जाम রিমায়া বলে 2025 বড় নাইখনো বড় তো ইচ্ছা তংখন ওভারিস যে বড় রক ইনথাঙ্কা বড় ইচ্ছা তংখন বড় एग्जाम রিমায়া অনবাগে সিএম সাননিথানি আনি রিকোয়েস্ট তঙ্গো যে অল কোয়ালিফাইড ক্যান্ডিডেট রকনো 2022 নি এক লগে নাথু দেখুন 2022 সালে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন হাইকোর্টে একটা পোস্ট কেস হয়েছিল, রিজার্ভেশন নিয়েছে। তো ওই টাইমে ওই মাসে মানে ওই ইয়ারে ডিসেম্বর মাসে জাজমেন্ট দিয়ে দিয়েছিল হাইকোর্টে। বাট তারপরে গভর্নমেন্ট তার সুপ্রিম কোর্টে গিয়েছে, আমরা দেখতে পেলাম পরে রিজার্ভেশন নিয়ে। তো আমরা ওই টাইমের মধ্যে গভর্নমেন্টের কাছে বারংবার এই বিষয়ে আমরা আবেদন করেছি যে রিজার্ভেশন নিয়ে তো কেস হয়েছে, সেটার সাথে হয়তো এসটিজিটির কোনো লিঙ্ক নেই। কেসটা হয়েছে রিজার্ভেশনের পরে। গভর্নমেন্ট চাইলে রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করতে পারে, কারণ কোর্টের অপেক্ষা বসে থাকলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিনে আমরা দেখতে পেলাম কোনো একটা স্কুলে স্টুডেন্টরা বাইরে এসে আন্দোলন করতে লাগলো, কেন তাদের টিচার নেই। যদি কোর্টের অপেক্ষা বসে থাকে সবাই, তাহলে তো কোর্টে আপনার টিচার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। আমরা চাচ্ছি যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সাথে সমাধান করা হয়, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে। কারণ বিগত সময় আমরা দেখতে পেলাম যে শিক্ষক নিয়োগ খুব কম হয়েছে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে, সেক্ষেত্রে টেট 1 টেট 2 হয়েছে, সেভাবে কিন্তু মাধ্যমিক স্তরে হয়নি। তো আজকে মূলত আমরা সদরা যারা আছি তারা সবাই করতে হয়েছে এই জায়গার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্যারের উদ্দেশ্যে, যেহেতু দপ্তরটা ওনার আন্ডারে, ওনার কাছে বিভিন্ন আবেদন রাখা যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই এসটিজিটি প্রক্রিয়াটা যাতে অতি সত্বর নিয়োগ করা হয় এবং অতি সত্বর সমস্যা সমাধান করা হয়। আমরা আশাবাদী হয়তো সরকার অতি সত্বর আমাদের নিয়োগ করবে, কারণ তারাও দেখতে পাচ্ছে যে শিক্ষক নিয়োগ করাটা খুব দরকার। কারণ অনেক ক্রাইসিস টিচারগুলো স্কুলগুলোর মধ্যে টিচারের, এবং প্রতি বছর অনেক রিটায়ারমেন্টে যাচ্ছে টিচাররা, কিন্তু সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না। তো বিআরপি সিআরপি ক্যান্ডিডেট, তারপর দিয়ে আপনার আদার যে ভোকেশনাল টিচারগুলো রিক্রুট করা হয়, তাদের দিয়ে শুধু শিক্ষা ব্যবস্থা ক্লাস করিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নতি করা সম্ভব নয়, বিশেষ করে মাধ্যমিক স্তরে। কারণ এখান থেকে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তাদের ভবিষ্যতের দিক নির্দেশনা তারা বিভিন্ন জায়গায় যায়। তো সেই জায়গায় যদি কমতি থেকে থাকে তাহলে হয়তো পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে সিএম স্যারের উদ্দেশ্যে এবং বাকি অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীবর্গের কাছে আমরা রিকোয়েস্ট করতেছি হাত জোড় করে, যাতে শিক্ষা ব্যবস্থা নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে যে আরো উন্নতি হয় সামনের সময়ে, সে তারা অগ্রণী ভূমিকা পালন করে। আপনারা শুনলেন সেখানে এসটিজিটি পরীক্ষার্থীদের কি বক্তব্য। তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখন এটাই দেখা তাদের বিষয়টি নিয়ে সরকারের তরফে কি প্রতিক্রিয়া কিংবা বক্তব্য রয়েছে কিনা, সেটা সময় বলবে। এবং এই সময়ের মধ্যে এসটিজিটি কিংবা টেট দুটো বিষয়ে সরকারের নীরবতায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বা শিক্ষা দপ্তরের তরফও স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না বলে অভিযোগ উঠতে শুরু করেছে। আপনারা
প্রতিনিয়ত দেখছেন যে রাজ্যে বিভিন্ন জায়গায়, আগরতলার বিভিন্ন জায়গায় বেকাররা জড়ো হচ্ছেন, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন, তারা বারবার মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার সদস্যদের কাছে যাচ্ছে, তাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করছেন। সেদিক থেকে এবার তাদের হয়ে সরকারের কাছে যে বিষয়গুলো উত্থাপন করা দরকার হয়তো সেই পরীক্ষার্থীরা করেছেন। এখন সরকার কি করবে সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।